আসসালামু আলাইকুম। আমি ফারজানা ফাতেমা মানিকগঞ্জ থেকে বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিবারের মতো আবার নতুন একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আশা করছি আমার সকল প্রিয় আপু ভাইয়াদের কাছে আমার আজকের এই ভিডিওটি ভালো লাগবে। যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করব একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এতে করে আমার এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আজকে কেন জানি ভিডিও দিতে ইচ্ছে করছে না আপনাদের সাথে। আপনারা আমার ভিডিও তেমন খুব দেখেনি না। যাই হোক, তারপরেও যেহেতু বাইরে একটু বের হয়েছিলাম, সেখানকারই কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে ভেবেছিলাম একটু বাইরে বের হবো। আজ হচ্ছে বৃহস্পতিবার, আমাদের এদিকে হাটবার। তো ভেবেছি একটু ঘোরাঘুরি করে আসি সুফিয়ানকে নিয়ে। যাই হোক, ঘরের হালকা পাতলা কাজ করে আমি রেডি হয়েছিলাম। তারপরে দেখি মা এসেছেন আমাদের বাসায়। সেও নাকি তার কাজে এসেছিলেন এইখানে। যাই হোক, তারপরে তার সাথে বের হয়ে গেলাম। আর এই যে আমাদের এইদিকে কিন্তু খুব সস্তায় খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, তাই একটু আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর আজকে আপনাদের সাথে যেহেতু ভিডিও করার ইচ্ছা ছিল না, তাই টুকিটাকি কোথা থেকে ভিডিও করেছি, মানে অগোছালো হয়ে গিয়েছে একেবারে। যাই হোক, আশা করি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর আজকে যারা নতুন ভিডিওটি দেখছেন, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, যাতে করে আমার এই চ্যানেলটা আরও বড় হতে পারে। আমাদের এইখানের হাটে সাংসারিক জিনিস থেকে শুরু করে জামা কাপড়ের যত সব কসমেটিক্স থেকে যা আছে আর কি, মশলা, ভাজা পোড়া খাবার সব কিছুই এই মাঠে পাওয়া যায়। যাই হোক, এই যে দোকানের যে এখানে কম দামে অনেক বেশি ভালো লেস পাওয়া যায়, তো এখানে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের লেস আছে। তো আমি এগুলো ঘুরে ঘুরে দেখছি। আমার কাছে বেশ ভালো লেগেছে, কিন্তু এখন পর্যন্ত আমি দর্জি কাজটা ভালো মতো শিখতে পারিনি। শিখেছি অনেকটাই, তবে এখনও হাত কাঁচা রয়েছে, যেটাকে বলে এখনও ভালো পারি না। যখন একটু সুন্দর করে জামা কাপড় তৈরি করতে পারবো, তখন এখান থেকে লেস নিয়ে আমি জামা কাপড় বানাবো অবশ্যই, আর আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, আমার কাছে এই ঝুড়িগুলো অনেক বেশি ভালো লেগেছে। এখানে মাত্র 10 টাকা থেকে শুরু হয়েছে সমস্ত জিনিস। আমাদের এই এলাকার মাঠে 10 টাকা থেকে শুরু করে 1000 টাকা দামের সমস্ত জিনিসই পাওয়া যায়। আর আমার ছেলের কত খেলনা যে ঘরে রয়েছে, তারপরেও বাইরে বের হলে সে যে খেলনাটাই দেখবে সেই খেলনা নেওয়ার জন্য পাগল হয়ে যায়। তো এখানে একটা ড্রাম ট্যাপ দেখেছে আর একটা ফোন দেখেছে, তো তার এইটা লাগবে। অথচ তার কিন্তু নিজস্ব একটা ফোন আছে, আর তার তো খেলনার অভাবই নেই। তারপরেও সে কান্নাকাটি করে বাইরে গেলে এইটা ওইটা কিনে দেওয়ার জন্য। যারা ভিডিওটি দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন কিন্তু লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিন। আর যারা অলরেডি এই কাজটি করে রেখেছেন, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। বাহিরে আজকে ভালো রোদ ছিল, তা আমি যখন গিয়েছি তখন প্রায় 3:30টার বেশি বাজে। তারপরেও এখন অনেকটাই রোদ রয়েছে, তো বেশি একটা ঘোরাঘুরি না করে তাড়াতাড়ি করে বাসায় চলে এসেছি। আর এই যে দেখেন, এখানে কত সুন্দর মেয়ে বাচ্চাদের, ছেলে বাচ্চাদের ফতোয়া থেকে শুরু করে জামা কাপড় আছে গরমের জন্য। খুবই ভালো লাগছিল আমার কাছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের 2 বোনের 1 বোনেরও মেয়ে বাচ্চা নেই, যার কারণে আর নেওয়া হয়নি। তো এই যে বিকালের দিকে আবার আকাশটা মেঘলা হয়ে আছে, মনে হয় না যে বৃষ্টি নামবে, না হলেই ভালো। অনেকদিন বৃষ্টির মধ্যে থেকে এখন আর বৃষ্টি ভালো লাগছে না। আর এই যে কী কী কিনে নিয়ে এসেছি তারই একটু শেয়ার করছি। তার আগে এখানে কিছু কলা এনেছিল সুফিয়ানের বাবা গত রাত্রে, তো সেগুলো আগে গুছিয়ে নিই। আর আমি ভিডিও করছিলাম, তখনই কারেন্ট চলে গিয়েছে হঠাৎ করে। যাই হোক, ব্যাপার না। তো যা কিনে নিয়ে এসেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে আমি বাটি সেট নিয়েছি, 3টার একটা সেট নিয়েছি। এটা আমার কাছ থেকে দাম নিয়েছে মাত্র 150 টাকা। বাটিগুলো আমার অনেক বেশি পছন্দ হয়েছিল। আর এইটার নাম, এটাও একটা বাটি। যাই হোক, এটা আমি নাম জানি না, এটা কি কাজে ব্যবহার করে তাও জানি না, তবে পছন্দ হয়েছে বিদায় আমি এটা নিয়েছি। আর এই বাটি সেটটা আমার বড় বোনের বাসায় দেখেছিলাম, তো এটা আমার কাছে খুব বেশি ভালো লেগেছে, তো আমি এটা নিয়ে এসেছি আজকে কিনে। আর
এই 3 সেটের বাটি কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। খুব সহজেই ফ্রিজে যে কোনো জিনিস রাখা যাবে তুলে। আর আপনারা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটি দেখছেন চাইলে কমেন্ট করে জানাতে পারেন। আর এই পাশে কিনে নিয়ে এসেছি কিছু ফুল চিপস। আমি ছোটোবেলায় অনেক বেশি পছন্দ করতাম রঙিন চিপসগুলো, তো এখন আমি বের করে নিয়েছি। এই প্রথমবার আমার ছেলের জন্য এই চিপসটা আমি কিনে এনেছি। আর পাশাপাশি আরও একটা জিনিস দেখাই, এই যে এইটা হচ্ছে একটা খেলনা। এই খেলনাটার নাম আমি জানি না, তবে যে লোকটা বিক্রি করছিল সেই লোকটা আমার ছেলেকেই লক্ষ্য করে তার সামনে দিয়ে বেশি বেশি এটা ঘোরাচ্ছিল। আর এটা তেমন কোনো ভালো কোয়ালিটির খেলনাও না, তারপরে এটার দাম রেখেছে 50 টাকা। আর আমার ছেলে তো এটা না নিয়ে আসবেই না, আর তারা তো এটা বারবার চোখের সামনে দেখেই যাচ্ছে। যাই হোক, আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আশা করি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।